সুবহানাল্লাহ। আমার দেশবাসী মা বোন সকল, নামাজের মধ্যে খাড়া হয়ে গেল, এখন সুরে দেখতে যা হায় রে হায়, নামাজ না পড়লে বোন আবার কি হয়? এ মুসলমান বন্ধু, ওই বেটা যখন নামাজে দাঁড়িয়ে গেল, ওই মালিক এই আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আমার আল্লাহ, জোরে কোন আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা চোর ডাকাত গুন্ডা বদমাশ আসলো চুরি করবার নিগা, তারে আমি কালেমার দাওয়াত দিয়ে ওযু করায় দিলাম, তার বাদে কালেমার দাওয়াত দিয়ে যাই নামাজে খাড়া করে দিলাম। হেদায়েতের মালিক তুমি রে আল্লাহ, তোমার এই বান্দার জন্য তোমার কাছে ভিক্ষা চাই খোদা, তোমার এই বান্দারে দিনের বারে কবুল করিয়া নি আল্লাহ। এই বান্দা যদি ইমানদার হইয়া যায়, এই বেচারা যদি বুজুর্গ হইয়া যায়, এই দেশ বন্ধুগণ ইসলামের মধ্যে ভুলভাল জারি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। রামাগ্য না যখন ফজর আজান দেয়, ডাক দেয়, এই রহিম, গাড়িটা বার করে আজান দিছে। আরেকজনে মায় ডাক দেয়, আয় খালেক, পাকার আজান নিয়ে যা, আজান দিছে। ডাক দেয়, ওই খালেক, আশের খোয়ার কুরকার কর ছাড় দিয়ে আজান দিছি। আরেকজন ডাক দেয়, ওই মিশিং জুড়ে দিঘা বাগুন খাতের তালের পানি দেন রাখবো, আজান দিছে, দোয়া এগুলো মিশিং জুড়ে দিঘা। আচ্ছা, আজান দিছে ওই গাইবার করবার নাকি? কথা কন না কে? আজান দিছে গাইবার করবার, ওই কুরকের খড় ছাড় দেবার আজান দিছে। ঠিক না, ইনি অত ফেরাউনের ফুফাতো বোন। বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার ঘুমের থেকে শ্রেষ্ঠ। আর বাড়িতে কোনে মহিলা ফজিলা খানম বলতেছে, আসিয়া খানম বলতেছে, আজান দিছে গাইবার ঘর। এ ঝাউকা এ ও আয়া ঝামগা আল্লাহর বেহায়া, ভাই না ভাই, খারাপ হইল। এই গেদা বফি না, বফি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা। হে দেশবাসী মা বোন সকল, এই বেছে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। যখন বেচারা সুরে নামাজে দাঁড়াইয়া গেল, ওই মালিকিনী বলছেন, আল্লাহ গো, তুমি হেদায়েতের মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, বান্দারে হেদায়েত করে দাও। এ মুসলমান বন্ধু, দোয়া করা শেষ হয়ে গেল, মা ওই সুরের নামাজ পড়া হয়ে গেল গো বন্ধু সকল। সুর সালাম ফিরিয়া শিক্ষার মারা মালিকের বার মধ্যে পড়ে গেল। নারে তাকবীর। মালিকের বার মধ্যে পড়ে গেল। মালিকিনী বলতেছে, বন্ধু রে, কেন তুমি আমার বার মধ্যে ভরো? এই সুরে বলতেছে, হুজুর, হে চাচি, হে খালা, জীবন ভরে মানুষের গলার মধ্যে ডেগার মাইরা, মানুষের পেটের মধ্যে ডেগার মাইরা, মানুষকে বন্ধু যাইতে ধরে মার্ডার করিয়া মালাই না খাইলাম, চুরি করে খাইলাম। আপনার ঘরে আসার পরে আমার চোখ ফুইটা গেল গো। কোন রাস্তায় গেলে আমি আল্লাহরে পাবো গো? কোন রাস্তায় গেলে আমি জাহান্নাম থেকে বাঁচবো গো? কোন রাস্তায় গেলে আমি আল্লাহর নবীরে পাবো গো? সেই রাস্তায় আপনি আমারে দেখাইয়া দেন।
যেরকম সুবহানাল্লাহ। এত খুশামুদ্দি করে সুবহানাল্লাহ কন নাকি কে কনে কন নাকি বুঝেন না? সুবহানাল্লাহ কন। তার মানে আপনাকে দোষ না, কপালের দোষ। সেটা হইলো এই, ওই যে পাশে মানুষগুলো বসা আছেন, দয়া করে অনুরোধ করি যে আপনারা একটু দয়া করে আইগিয়া জায়গাটা মাইরা বইফেন, আর আপনারাও একটু আইগিয়া গিয়ে এই জায়গাটা মাইরা বহেন, আপনারা আইগিয়া হেন দয়া করে, খুব অনুরোধ করছি দয়া করে। ওই পাশের মানুষটি আইগিয়া হেন, আহন বাজার কমো বাজান কমো, আহন দামান্দে কমো বাজান কমো, আইগিয়া হেন। ওই গেদারা আহ আইগিয়া আহ বরিয়া, আপনারা আইগিয়া হেন, সামনের জায়গা মাইরা বসেন। বাহিরে যারা আছেন দোকান পহরে, আগামীকাল দোকান পাবেন, হদাইও পাবেন, চাও পাবেন, কিন্তু সবাই এখানে থাকবে না ভাই, সবাই আজকে শেষ হয়ে যাবে, পরে আফসোস আপনাদের করতে হবে। কে গো চাচারা আইগিয়া হন, অনুরোধ করছি, এরা মুরব্বী মানুষ, আহন দয়া করে, কথা কয়েন না, খালি আইগিয়া আইলে এলো। তাই নাকি? ও প্যান্ডেল কনে কনে, আচ্ছা বহেন বহেন, দয়া করে বহেন। জানকে বাইরে জানকে, এদিকে ঘুরে বসেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ সময় কোরআন হাদিস শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সবাই বলছি মহব্বতে আলহামদুলিল্লাহ। যেরকম সবাই আলহামদুলিল্লাহ। নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দয়া করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, কোন আয় আল্লাহ, এই সভা কবুল করো, আমরা ভালো হব, পরহেজগার হব, ইমানদার হব, তৌফিক দাও। রাত তো মেলা হয়ে গেল গা, এখন কথা আমি লম্বাচড়া করবো না, আর আগের নাগাল বিশ্ব পারিও না। তার মধ্যে দুনিয়ার সফর এবারে ডিসেম্বরে মাত্র 4 দিন বাদ, জানুয়ারি তো 5-6 দিন বাদ গেল। তা আগের দিনে পশ্চিমীয় দেশগুলাতে গোলামের প্রথা ছিল, এন থেকে আমার বয়ান আরম্ভ হইল। আগের দিনে এখনো আছে। এই যে উমরায় গেছিলাম এবার নভেম্বরের প্রথমেই, আমরা যখন মদিনা থেকে জিদ্দা মহি আইলাম, পাহাড়ের ঢাল দিয়া দুনিয়ার বড় বড় উটের কাফেলা, শত শত উট। তার বাদে ধরুন ওই তাম্বু আছে, আমাকে আমির সাহেব করলে তাম্বুতে গোলামরা থাকে, উটের রাখাল, দুম্বার রাখাল, ওরা তাম্বুতে থাকে, অনেক খানা পিনা খায়, অনেক থাকে। আবার ব্যাপারী আসলে ওর কাছে নিয়ে আসে, ওরাই কিনা বেচা করে টাকাটা মালিকের কাছে পৌঁছে দেয়, আর খালি দরমাহাটা মালিকে দেয়। কিন্তু মালিকের নগে ওকে খুব নাই, মালিকের খাতায় হিসাব আছে কয়জন গোলাম, এক গোলামের আন্ডারে কয়টা জন্তু হিসাব আছে। তা আগের দিন ওরকম গোলামের প্রথা ছিল। শুনতেছেন তো? কেউ শুনতেছেন? ঘুমাই ফেন না কিন্তু, এটা আপনার। আর বহাটা একটু ডগডিল করে বইফেন, এমনি গান নিচা করে আদা মারা বইফেন না। এই যে কথা কথা যে এম করে বহে, এম করে তোতা এনে ঠেকে দেয়া, ওটা হইলো বাইরা মরা বহা। বাইরা মরলে তোম করে বহে মানুষ, বাইরা মরা বহা। কোরআন হাদিস শুনবার চাইলে কানটা খাড়া করে রাখান রাখবো, বুগলাটা একবারে সোজা রাখান রাখবো। বাইরে যারা আছেন দয়া করে আসেন।
তো এই গোলামে বাগদাদের একজন মানুষ, হুজুর মানুষ, গোলাম লাগে, তার কামলা লাগে। বাজার দিয়ে গেল বাগদাদের, খুব গুলল সারাদিন, আর গোলাম আর পাইলে। আসরের পরে দেখ এক লম্বা চোরা, এক কালা কুসকুস, এক সেরা লম্বা চোরা সেরা বসে রয়েছে। কি তুমি এনে? যে হ্যাঁ আমি গোলাম। তুমি কাম করবা? যে হ্যাঁ করুম, আমি গোলাম, গোলামগিরি করি, আমি পরের বাড়ি কাম করে খাই। বয়স কম কিন্তু লম্বা চোরা সেরাটা। তাহলে আমার বাড়িতে যদি দয়া করে রাখি, থাক পাখি? যে হ্যাঁ থাকুম হুজুর। ওখানে বইয়াই দরমাহা টরমাহা ঠিক হইল। ঠিক হওয়ার পরে এই সেরা 3টা শর্ত দিল। কয়টা? জোরকন কয়টা? আরো জোরকন কয়টা? 3টা শর্ত দিল। মনে রাখবেন এই কথাটা, 3টা শর্ত। সেরা কইতেছে, হুজুর আমি কিন্তু নামাজ পড়ি 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। কি কইল? 5 ওয়াক্ত নামাজ পড়ি। গোলামে কইতেছে, এর আগেও তো আমি গোলাম থাকছি, নামাজ পড়ছি, নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি। এখন আপনার বাড়িতে আমি গোলাম থাকুম, জোহরের নামাজ, আসরের নামাজ, এই না তো পড়তে আমার কিছু সময় যায়। তা আপনি কিন্তু মন খারাপ করে হারবেন না। যদি আস্তে আস্তে মন খারাপ করেন, মনে মনে যদি খারাপ পান, আল্লাহ জানবো। আর জোরে জোরে যদি খারাপ পান, তাহলে আমিও জানলাম, আল্লাহ জানলো। কিন্তু আপনি মন খারাপ করা হবেন না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম। জোরে কান সুবহানাল্লাহ, খুব জোরে কান সুবহানাল্লাহ। দেখছেন গোলামের কারবার। 2 নম্বর শর্ত হইল, আমার একটা আলাদা করে ঘর দিয়ে রাখবো, আলাদা। ওই ঘরে আমি একলাই থাকুম, আর অন্য মানুষ সে ঘরে যেতে পারবো না, অন্য মানুষ যেতে পারবো না। যখন আমি দুম্বে রাখ পারতাম, তখন ওর ঘর তালা মারে ছেড়ে যাব, অন্য মানুষের ঘরে যেতে পারবো না। এটা হলো আমার 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত। মন থাকবো তো? কথাক্ষণ মন থাকবো না? থাকবো মানে বিলাসী পাড়া চা দোকানে বই আলোচনা করবেন। মেলা দিন পরে বেচারা আইলো, এই বয়ানটা করলো উনি। 3 নম্বর শর্ত, যে মগরিবের নামাজ পইরা, উট মুট সব বান্ধা থুইয়া আমি মগরিবের নামাজ পইরা, তার বাদে বাকি কিছু কাম টাম যদি থাকে, হাইরে আমি গোসল করি। গোসল করে ধোয়া কাপড় পিন্দি, নতুন ধোয়া কাপড়, ধোয়া কাপড় পিন্দা এশার নামাজ পড়ি। এশার নামাজের পরে ফজর পর্যন্ত আমি আপনার কোনো কাম করুম না কিন্তু। সুবহানাল্লাহ জোরে কোন, আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। এশার থেকে ফজর পর্যন্ত আমি আপনার কোনো কাম করুম না। মালিকে কয় করানো তো না, হারে কোনো করবে ঘরে, যে না আপনার একটা কামও আমি করুম না ফজরের আগ পর্যন্ত। কথা কই না, কথা কই না। ফজর পর্যন্ত একটা কামও আমি করুম না। কে কি করবা তুমি? ওই আল্লাহর নগে আমার মশওয়ারা। সুবহানাল্লাহ কোন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নগে আমার মশওয়ারা। দেখছেন গোলাম, আল্লাহর নগে আমার মশওয়ারা। এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার আল্লাহর নগে আমার মশওয়ারা। ভাল লাগছে না কথাটা? কথা কন না, কে ভাল লাগছে না? ওই গাদারা, ওই তখন বাজান কইলাম, দামানো কইলাম, তোর আইগে বস না খা। ওই নাল গামছা, ওই দল সোয়েটার, কে রে? বরিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
সমানে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা গদা আর জানি সমাদা হন্না লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের মালিক যে আল্লাহ মৃত্যুর মালিক সে আল্লাহ দুনিয়ার মালিক যে আল্লাহ কবরের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরকন লা ইলাহা জোরে লা ইলাহা এ মুসলমান বন্ধু ওই গোলামে বলতেছেন হে আমার মালিক এশার পরের দিকে নিয়ে ফজর পর্যন্ত যে আপনার কোনো কাম আমি করব না গো মালিক যে কারণ হলো আমি আল্লাহর বান্দা আমি মুসলমান মানুষ আল্লাহর সঙ্গে আমার মশওয়ারা যে কি মশওয়ারা আল্লাহর সঙ্গে আমার এই মশওয়ারা গো এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গো যে আমল করা উচিত ছিল সেই আমল আমি করতে পারলাম না বন্ধু সকল আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে এই নিয়ে আল্লাহর সঙ্গে আমার মশওয়ারা নারে তাকবীর অমন হইছুন কে কেউ জানি হইছেন একটু হক তক না জোরে কইছে নারে তাকবীর এ মুসলমান সকল আল্লাহ কোরআন পাকের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন সবাই এখন আল্লাহু আকবার আমার মুসলমান বন্ধু পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন হে আমার ইমানদার বান্দা সকল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাহারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আখিরাত আছে বিশ্বাস করতেছ তাকদীর ভালো মন্দর উপরে বিশ্বাস করো বন্ধু সকল মরণ যে নাকবে একদিন তা তোমার বিশ্বাস আছে বন্ধু ভাইরাই আমার এই সমস্ত মানুষকে আল্লাহর ভাষায় বলেন তোমরা আল্লাহ পাকের কাছে ঈমানদার সুবহানাল্লাহ আওয়াজ দেখুন সুবহানাল্লাহ আপনারা যদি আওয়াজ দেন শব্দ কিছু আয় তাহলে বাইরে কোনো মানুষ আইব আমার আল্লাহ কোরআন পাকে বলেন আমানুত্তাকুল্লাহ যারা ঈমানদার শর্ত আল্লাহ লাগাইয়া দিছে বন্ধু সকল আমানুত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো সুবহানাল্লাহ কোন এই গেদাই এই গেদারা কোদ ঘর আই ফাঁক বয় ওকে ফাঁক বয় হ্যাঁ বস্তু
আমানুত্তাকুল্লাহ। 1 ঘন্টা সময় বইবেন না আপনারা, দয়া করে বইবেন না। আমি তো মানে রাত জাগতে জাগতে কিছু আমার তো অসুবিধা হয়েছে। মাঝখানে 3 মাস আগে অসুখও বললাম, হইরম অসুখ হইল। আল্লাহ দিল্লা আল্লাহ আরাম করছে আপনাকে দোয়ায়। 1 ঘন্টার সময় বইবেন ইনশাআল্লাহ, দয়া করে। খব দেল খুইলা বসপান, দেলটা নরম কইরা বসপান। হ্যাঁ আমার মুসলমান বন্ধু, আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। আল্লাহ বলছেন আল্লাহরে ভয় করো। ওই ভেঙ্গুর বল্লার কথা আল্লাহ বলে নাই, খেপা কৈত্যার কথা আল্লাহ বলে নাই বন্ধু, বাঘের কথা আল্লাহ বলে নাই গো। আল্লাহ ওই পানির কম্বুরের কথা বলে নাই, সাপের কথা বলে নাই। আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাককে তুমি ভয় করো বান্দো। কেন আল্লাহরে ভয় করতে হবে ভাইয়েরাই আমার? আল্লাহ বলছেন আমি যাহা পারি দুনিয়ার কেউ তা পারে না। এ মুসলমান বন্ধু, যে আল্লাহ তোমার মাইকে ধইরা কবরে শোয়া দিল, যে আল্লাহ তোমার বাবারে কবরে শোয়া দিল, যে আল্লাহ তোমার বন্ধু দাদারে কবরে শোয়া দিল গো, যে আল্লাহ তোমার গ্রামের কত বড় বড় মারক তাকে ধইরা কবরে শোয়া দিল, ওই আল্লাহকে তুমি ভয় করতে থাকো বন্ধু। 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালতানসুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। দেখছেন আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার বন্ধু, আগামী কাইলের জন্য, তুমি আগামী দিনের জন্য কি আমল তোমার কাছে আছে বন্ধু? এটা আল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু, আগামী কালের অর্থ হলো যে যে আখিরাতে যে কবরস্থানে তোমার মা গেল, বাবা গেল গো, তোমার যত মুরব্বী ছিল এই দেশের মধ্যে সবই একে একে কবরে শুয়ে পড়ল ভাইরা আমার। তোমার যে কবরস্থানে যাইতে হবে তার জন্য তুমি কি সামান জোগাড় করছো বন্ধু? তার জন্য তুমি কি করছো ভাই? এটা আল্লাহ বলছেন সূরা হাশর নামে এক সূরা আছে, 28 পারার মধ্যে এখানে আছে। আল্লাহ বলতেছেন তুমি তার জন্য সেই কবরস্থানের জন্য কি করছো বন্ধু? সেখানে তোমার কোনো সাথী নাই, কবরস্থানে কেউ নাই বন্ধু, কবরস্থানে তোমার কেউ যাবে না ভাই, একা একা কবরে থাকতে হবে। নবীজি বলছেন কবর কারো জন্য জাহান্নামের গর্ত হইয়া পড়বে, আর কবর কারো জন্য সাপ বিচ্ছুর ঘর হইয়া পড়বে, কবর কারো জন্য অন্ধকারের ঘর হইয়া পড়বে, কবর কারো জন্য জান্নাতের বাগান হইয়া পড়বে। যেরকম সুবহানাল্লাহ। এই কেদা মুখটা খুলো না, ঢুকে খুলে আখেরা কোনা সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, কবরস্থানের জন্য তুমি কি করছো আল্লাহ বলতেছেন। আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে বেশি বেশি করে ভয় করো বন্ধু। কোরআন পাকে সূরা আর রহমান নামে এক সূরা আছে গো, ওই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলতেছেন বন্ধু সকল, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে গো, আল্লাহ খুশি হইয়া বন্ধু সকল ওই মানুষটার জন্য 2টা জান্নাত রেখে দিছে ভাই। আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দেখছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই যে বসে আছেন, আজকে বন্ধ সকাল 28 তারিখ, দেশবাসী বন্ধ, রবিবার গেল পার হইয়া ভাইরা আমার। এই আগ পর্যন্ত সারা জীবনে বন্ধু দিনে বরাত্রে জামাতে বায়া খাম, দেশবাসী মুসলমান কোথায় কি জীবনে কাম করছো বন্ধু সকল, সব কামের খবর আমার আল্লাহ জানে। জানে কিনা যেরকম কথা বলেন, জানে না নাই? কেউ না জানলে কি হবে বন্ধু?
কিন্তু আল্লাহ পাক কোরআনে বলতেছে তোর খবর আমি জানি বন্ধু, সব খবর আল্লাহ জানে। জানে না? কথা যেরকম জানে না, আরো যেরকম জানে না, আল্লাহ সব জানে আল্লাহ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। এ মা বোন সকল, আমার খালা বাবু সকল, ওই রাগে দক্ষিণে রাগে বাসরা শহরে আল্লাহ যে সব জানে বন্ধু সকলে, এই কথা বুঝাইতে গিয়ে এই কথাটা আমি বলতেছি দেশবাসী বন্ধু, আমার খালা বাবু সকল, ওই দক্ষিণ ইরাকে বাসরা শহরে একজন মহিলা আছিল গো। এই মহিলা বিবাহ শাদী হইল না, এমনি রয়ে গেল বন্ধু। কেউ বিয়ার কথা কইলে এই মহিলায় বলছে অন্তরে আমি আল্লাহর মহব্বত জায়গা দিছি গো, ওই জায়গার মধ্যে অন্য কোনো মখলুকের মহব্বত আমি জায়গা দিব না। নারায়ে তাকবীর। হে মা বোন সকল, মহিলা বসে আছে ঘরের ভিতরে, বিরাট গভীর রাত বসে আছে। ইতিমধ্যে ঘরের মধ্যে চোর ঢুইকা পড়ল, বিরাট বড় পাওয়ারফুল চোর ঢুইকা পড়ল বন্ধু সকল। মহিলা দেখলো আমার ঘরের মধ্যে তো চোর আইয়া পড়ল, কিছুই কয় নাই, মহিলা কিছুই কয় নাই। চোরে ভাবছে মালিকে বোন আমি যে ঘরে আইলাম মালিকে বোন জানে না, মালিকে জানে না। চোরে এটা ভাবতেছে মালিকে জানে না, মালিকে কিন্তু সব দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ, সব দেখতেছে বন্ধু, সব দেখতেছে ভাই। চোরে ভাবছে মালিকে জানে না বন্ধু। এ মুসলমান বন্ধু, আমরা যখন একা থাকি ভাই, রাত যখন হয়ে যায়, বাবি কেউ দেখে না বন্ধু সকল ভাইরা আমার, দেশবাসী মুসলমান সকল, না না আল্লাহ দেখে ভাই। চোরে অনেক সময় তালাশ করলো, বেশি নইল না, হ্যাঁ অসুবিধা হয়েছে, দয়া করে বহেন, আমি অনুরোধ করবো আপনারা দয়া করে বহেন। চোরে ভাবতেছে বন্ধু মালিকে বোন আমারে দেখে নাই, আসলে মালিকে দেখছে, আসলে দেখে নাই। কথা বলেন দেখছে না নাই? যেরকম দেখছে না নাই? এ মুসলমান মা বোন সকল, চোরে ভাবতেছে মালিকে দেখে নাই, মালিকে দেখতেছে ঘরের মধ্যে চোর আইল। দুইজনের দুইটা খেয়াল, একজনের বলতেছে মালিকে দেখে নাই, আর একজনে দেখতেছে ঘরের মধ্যে চোর ঢুকলো বন্ধ। অনেক সময় বিশ্রাইল, কিছুই পায় না, কিছুই পায় না। অনেক সময় বিশ্রাইল, কিছুই পায় না। চোরে কইছে হাই রে এত বাড়ি চোর, আমি এত বড় ডাকু, গরিব কিছুই পাই না কে। মানুষটা তো ধনী মানুষ, ঘরে তো কিছু থাকানো নাগে, হ্যাঁ কিছুই পাই না কে। চোরে যখন মায়ুস হইয়া ঘরে ঘরে বাইরে হইয়া যায়, মায়ুস মানে নৈরাশ, মায়ুস হইয়া ঘরে ঘরে বাইরে হইয়া যায়, কিছুই পাইলাম না, যাই গেম ভাই। মালিকে বলছেন ওই আল্লাহর বান্দা চোর আইসা চুরি করবার, খালি হাতে যাও খা। সুবহানাল্লাহ যেরকম, আরে যেরকম না কে সুবহানাল্লাহ। মালিকে ঘরে ঘরে অন্য জায়গায় গনে বলছে আল্লাহর বান্দা চোর আইসা চুরি করবার নিগে, খালি হাতে খেয়ারে যাও। ভাল লাগছে না কথাটা? কথা বলেন ভাল লাগছে না? খালি আপনারা হুন জাগার না শুন না, ঘুমে গেছেন না, বাই রুহু আছে না ফেরেম আছে, এটা বুঝবা নাকি জিজ্ঞেস করি। কতক্ষণ খালি ফেরেম বয়ে থাকে, রুহু ফাঁক দিয়ে করি। কোন সম্মান দোয়া করবো, উঠি যে বক্তা কোন সম্মান দোয়া করবো, ভাল লাগতেছে না। দেশবাসী না কথা কেন না, কথা কেন না, দেশবাসী মুসলমান এই জন্য জিজ্ঞেস করি আমার বগাল আসুন না ফাঁকে বই রয়েছুন। এ মুসলমান বন্ধু মা বোন সকল,
মালিকে বলছে আইসা চুরি করবার খালি হাতে কি আরে যাও, ওই যে ঘরের সামনে চৌকাঠের আওয়ালে একটা বড় কাঁসার বোধ নিয়ে আসে, নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। মালিকে হিকিয়ে দিবেন, আমরা হইলে পরে কাকু গো, ও কাকু, ওই রহিম ঘরে চোর আইছে, আয় হাত দিরা দাও নই, আয় নাড়ি নি আয়, কইতাম না আমরা, কথা কর না, কইতাম না নাই। মালিকে কিছুই কয় নাই বন্ধু। মালিকে বলেন, মালিক একজন মহিলা মানুষ, বলেন হে আল্লাহর বান্দা আইসা চুরি করবার নিগা, খালি হাতে ঘেরে যাও, কাঁসার বন্দিটা নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালাফুবরা মা বোন সকল, যখন বদনি চূড়া হাতে নিল, মালিকে ডাক দিয়ে কই বেটা, বদনির মধ্যে পানি আছে, পানিটা ফালিয়ে দিও না, ওযু কর। নারে তাকবীর। বেটা বদনির মধ্যে পানি আছে, পানিটা ফালিয়ে দিও না, ওযু কর। দেখছেন কারবার? বেচারা বন্ধু সকল উজু করতেছে বাইরে বাইরে বাইরে। মালিক এই চান্সের মধ্যে বন্ধু ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিয়ে দিল। যখন সুবহানাল্লাহ। সুরে কয় হাইরে আইলাম চুরি করবা আর উজু করার নাকি, হন আইলাম চুরি করবার উজু করার নাকি। জীবন ভরে ডাকাতি করলাম, চুরি করলাম, কোন হানেতি একই নাই, কোন ব্যক্তি আইলাম। অজু করা হয়ে গেল বন্ধু সকল। মালিকে বলতেছেন হে আল্লাহর বান্দারে, অজু যখন করছ 2 রাকাত নামাজ আমার ঘরের মধ্যে পড়। যখন সুবহানাল্লাহ। ওই যে পাশে করে সমানে আগরে কই সুবহানাল্লাহ। আমার দেশবাসী মা বোন সকল, নামাজের মধ্যে খাড়া হয়ে গেল। এখন সুরে দেখতে যা, হায় রে হায়, নামাজ না পড়লে বোন আবার কি হয়। এ মুসলমান বন্ধু, ওই বেটা যখন নামাজে দাঁড়িয়ে গেল, ওই মালিক এই আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আমার আল্লাহ, জোরে কোন আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা চোর ডাকাত গুন্ডা বদমাশ আসলো চুরি করবার নিগা, তারে আমি কালেমার দাওয়াত দিয়ে ওযু করায় দিলাম, তার বাদে কালেমার দাওয়াত দিয়ে যাই নামাজে খাড়া করে দিলাম। হেদায়েতের মালিক তুমি রে আল্লাহ, তোমার এই বান্দার জন্য তোমার কাছে ভিক্ষা চাই খোদা। তোমার এই বান্দারে দিনের বারে কবুল করিয়া নি আল্লাহ। এই বান্দা যদি ইমানদার হইয়া যায়, এই বেচারা যদি বুজুর্গ হইয়া যায়, এই দেশ বন্ধুগণ ইসলামের মধ্যে ভুলভালা জারি হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। রামাগ্য না যখন ফজর আজান দেয়, ডাক দেয়, এই রহিম গাড়িটা বার করে আজান দিছে। আরেকজনে মায় ডাক দেয়, আয় খালে পাকার আজান নিয়ে যা, আজান দিছে। ডাক দেয়, ওই খালে আশের খোয়ার কুরকার কর ছাড় দিয়ে আজান দিছি। আরেকজন ডাক দেয়, ওই মিশিং জুড়ে দিঘা বাগুন খাতের তালের পানি দেন রাখবো, আজান দিছে, দোয়া এগুলো মিশিং জুড়ে দিঘা। আচ্ছা আজান দিছে, ওই গাই বার করবার নাকি, কথা কন না কে, আজান দিছে গাই বার করবার, ওই কুরকের খড় ছাড় দেবার আজান দিছে। ঠিক না, ইনো তো ফেরাউনের ফুফাতো বোন। বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার ঘুমের থেকে শ্রেষ্ঠ। আর বাড়িতে কোনে মহিলা ফজিলা খানম বলতেছে, আসিয়া খানম বলতেছে, আজান দিছে গাইবার ঘর। এ যাওগা এ ও আয়া ঝামগা আল্লাহর বেহায়া, ভাই না ভাই, খারাপ হইলো। এই গেদা বফি না, বফি কি
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা। হে দেশবাসী মা বোন সকল, এই বেছে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। যখন বেচারা সূরা নামাজে দাঁড়াইয়া গেল, ওই মালিকিনী বলছেন, আল্লাহ গো তুমি হেদায়েতের মালিক, তোমার কাছে ভিক্ষা চাই, বান্দারে হেদায়েত করে দাও। এ মুসলমান বন্ধু, দোয়া করা শেষ হয়ে গেল, মা ওই সূরের নামাজ পড়া হয়ে গেল গো বন্ধু সকল। সূর সালাম ফিরিয়া শিক্ষার মারা মালিকের বার মধ্যে ভরে গেল। নারায়ে তাকবীর। মালিকের বার মধ্যে ভরে গেল। মালিকিনী বলতেছে, বন্ধু রে কেন তুমি আমার বার মধ্যে ভরো? এই সুরে বলতেছে, হুজুর হে চাচি হে খালা, জীবন ভরে মানুষের গলার মধ্যে ডাকার মাইরা, মানুষের পেটের মধ্যে ডাকার মাইরা, মানুষকে বন্ধু যাইতে ধরে মার্ডার করিয়া মালাই না খাইলাম, চুরি করে খাইলাম। আপনার ঘরে আসার পরে আমার চোখ ফুইটা গেল গো। কোন রাস্তা গেলে আমি আল্লাহরে পাবো গো? কোন রাস্তা গেলে আমি জাহান্নাম থেকে বাঁচবো গো? কোন রাস্তায় গেলে আমি আল্লাহর নবীরে পাবো গো? সেই রাস্তায় আপনি আমারে দেখাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। এত খুশামুদ্দি করে সুবহানাল্লাহ কর নাকি কে? কনে কর নাকি বুঝেন না? সুবহানাল্লাহ কন। তার মানে আপনাকে দোষ না, কপালের দোষ।